হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি বাঁধাকপির রোল বা ক্যাবেজ রোল। দুইটি পদ্ধতিতে কিভাবে বাঁধাকপির রোলটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। সহজভাবে এবং পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই বাঁধাকপির রোলের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। বাঁধাকপি দিয়ে কিন্তু দারুণ মজার পাকোড়াও তৈরি করা যায়, তার একটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাঁধাকপির রোল তৈরি করার জন্য প্রথমে আমি এই সাইজের একটা বাঁধাকপি নিয়ে এখন এই মাঝখানের শক্ত অংশটাকে ছুরির সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে তারপরে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছুরিটাকে একটু বাঁকা করে কিভাবে আমি কেটে নিচ্ছি। মাঝখানের অংশটা বের করে নেওয়ার পরে এখন যদি পারেন, সম্ভব হয়, তাহলে এই পাতাগুলোকে এই অবস্থাতেই খুলে নিতে চেষ্টা করবেন। আমার কাছে মনে হয়েছে যে এইভাবে খুলে নিতে গেলে পাতাগুলো ছিঁড়ে যেতে পারে, তাই আমি এটাকে প্রথমে 2 মিনিট এরকম ফুটন্ত গরম পানিতে ঢাকনা দিয়ে ঢেকে একটু ভাপ দিয়ে নিব। সেই সাথে একটু লবণও দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে মিশিয়ে বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিব। এতে করে বাঁধাকপিটা অনেকটাই সফট হয়ে যাবে, পাতাগুলো খুলতে অনেক সহজ হয়। তবে যদি কেউ ভাপ দেওয়া ছাড়া পাতাগুলো খুলে নিতে পারেন তাহলে এই স্টেপটা বাদ দিতে পারেন। 2 থেকে 2.5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি, আর এর বেশি সময় কোনোভাবেই এটাকে রাখা যাবে না। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে আমি চিকেনের প্রিপারেশনটা করে নিব। এর জন্য এখানে একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। হাফ কাপ দিয়ে দিয়েছি পানি, বা চিকেন সেদ্ধ হতে আপনাদের কাছে যেটুকু পানির প্রয়োজন মনে হবে সেইটুকু পানি ব্যবহার করতে হবে। স্বাদ মতো কিছুটা লবণ এবং হাফ চা চামচ আধা ভাঙা গোলমরিচ দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে ঢেকে চিকেনটাকে সেদ্ধ করে নিব, আর পানিটাকেও সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলতে হবে। এর মাঝে বাঁধাকপিটাও কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু এই পাতাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এইভাবে একে একে সবগুলো পাতাই আমি বাঁধাকপি থেকে ছাড়িয়ে নিব। আর এই পর্যায়ে পাতাগুলো বেশ কচি কচি, মানে শক্ত, অর্থাৎ রোলগুলো ফোল্ড করার সময় পাতা ছিঁড়ে বা ফেটে যেতে পারে, তাই এগুলোকে সেই আগের যে পানিটা ছিল সেই পানিটাকে আবারও একটু ফুটিয়ে নিয়ে ওই পানিতেই ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট এটাকে একটু ভাপ দিয়ে নিব, আর 1 মিনিট পরে এটাকে একটা স্ট্রেনারে তুলে রাখবো। মাঝখানের যেই অংশটা ছিল সেখান থেকে কিছু অংশ আমি এরকম কুচি করে নিয়ে 1 চা চামচ পরিমাণ লবণ মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, সেই সাথে মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ, বেকিং পাউডার ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ, লবণটা স্বাদ মতো। চালের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ। চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করা যাবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এখন রুম টেম্পারেচারের পানি দিয়ে খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিতে হবে। প্রথমেই পানিটা অতিরিক্ত না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা তৈরির সময় অবশ্যই একটু সময় নিয়ে খুব ভালো মতো ফেটিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা বোঝার জন্য এই ব্যাটারের মধ্যে একটা চামচ ডুবিয়ে নিয়ে যদি দেখেন খুব সুন্দর মতো একটা কোটিং হয়ে গিয়েছে, অর্থাৎ চামচটা আর দেখা যাচ্ছে না, বা পেছন থেকে এরকম একটা দাগ কেটে নিলে দাগটা আর মিলিয়ে যাচ্ছে না, ওই পর্যায়ে বুঝতে হবে যে এই ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি। তবে চাইলে এর থেকে একটু ঘন করেও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। এখন যে চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি, তবে সম্পূর্ণভাবে কিন্তু ঠান্ডা করা যাবে না। একটু গরম থাকা অবস্থাতেই এই কাজটা করে নিতে হবে। 2টা কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এখানে আমার প্রায় 1.5 কাপের মতো চিকেন হয়েছে। এখন সেই আগে থেকে
যে বাঁধাকপিটা কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এভাবে চিপে যতটা সম্ভব পানিটাকে বের করে নিয়ে এই বাঁধাকপিটা ব্যবহার করতে হবে। যদি সরাসরি বাঁধাকপিটা ব্যবহার করতাম সেক্ষেত্রে দেখা যেত যে সব কিছু মাখানোর পরে এই বাঁধাকপিটা থেকে পানি ছেড়ে দিত, সেক্ষেত্রে আর রোলটা ঠিকমতো করা যেত না। তাই অবশ্যই এভাবে লবণ মাখিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। সেদ্ধ করে মথে নেওয়া আলু ব্যবহার করেছি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, সেই সাথে গ্রেট করা গাজর দিয়ে দিয়েছি হাফ কাপ। কাঁচামরিচ কুচি দিয়েছি 1 টেবিল চামচের মতো, তবে কাঁচামরিচটা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করা যাবে। ধনিয়া পাতা 2 টেবিল চামচের মতো, চাট মশলা দিয়ে দিয়েছি আধা টেবিল চামচের মতো। এখন এই সব কিছু খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। আর সবজিগুলো নিজেদের পছন্দ মতো কিন্তু পরিবর্তন করে ব্যবহার করা যাবে। এখন যাতে সবগুলো রোল এক সমান হয় সেজন্য কিছুটা একটু একটু করে এই মিশ্রণ নিয়ে হাত দিয়ে এরকম লম্বা করে রোলের মতো করে নিচ্ছি। তবে একবারে সমান বা মসৃণ যে হতে হবে ওই রকম না, যাতে করে সবগুলো রোল এক সমান হয় সেজন্য এই কাজটা করে নেওয়া। একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এভাবে। এরপরে সেই বাঁধাকপির পাতাগুলোর এই মাঝখানে যে মোটা অংশটা আছে এটাকে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এতে করে ফোল্ড করতে অনেক ইজি হয়। আর ফোল্ডটা ঠিক কিভাবে করছি আপনাদের দেখেই বুঝে নিতে হবে। খুব সহজভাবেই কিন্তু এটা তৈরি করা যায়। আর এর মাথার দিকটা সিল করার জন্য কোনো রকমের কোনো আটার মিশ্রণ বা পানি কিছুই ব্যবহার করতে হবে না, এমনিতেই দেখবেন খুব সুন্দর মতো এটা আটকে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একে একে সবগুলো রোল আমি তৈরি করে নিব। আর যারা একটু স্বাস্থ্যকর খাবার খেতে অর্থাৎ তেল ছাড়া খাবার খেতে পছন্দ করেন তারা এগুলোকে তেলে না ভেজে কিন্তু এই পর্যায়ে সরাসরি এগুলোকে মোমো যেভাবে স্টিম করে ওইভাবে স্টিম করেও খেতে পারবেন। 10 থেকে 12 মিনিটের মতো এগুলোকে স্টিম করে নিলে বাহিরের এই বাঁধাকপির পাতা এবং ভেতরের পুর দুইটাই কিন্তু খুব সুন্দর মতো কুক হয়ে যাবে। আমার কাছে স্টিম করার চাইতে ডিপ ফ্রাইটাই বেশি ভালো লাগে। আগে থেকে যেই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আবারও একটু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সেই রোলগুলোকে একে একে ডুবিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একটু আগে থেকেই তৈরি করে নিতে হবে যাতে করে 10 থেকে 15 মিনিটের মতো একটু রেস্টে থাকতে পারে। একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উঠিয়ে নিয়ে মিডিয়াম হিটে তেল গরম করে এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো কালার করে এগুলোকে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিলেই হবে। এভাবেই আমি একে একে সবগুলোকে ভেজে নিব। তৈরি হয়ে গেল সহজভাবে বাঁধাকপির রোল। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।